আপনার পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া। আপনার জন্য বিরিয়ানি নিয়ে আসছিলাম, খেয়ে নেবেন। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না, খেয়ে নেবেন। আর প্লেটটা খালি হলে বাসে দিয়ে আসবেন। আমি তাহলে যাই, আপনি আপনার কাজ করেন। দরজা কি লাগিয়ে দিয়ে যাব? আচ্ছা, লাগিয়ে দিয়ে যাচ্ছি, সমস্যা নেই। কিরে, দিয়ে এসেছিস? হ্যাঁ, দিয়ে তো আসলাম, কিন্তু ছেলেটা খাবে কিনা বুঝতে পারছি না। কেন? ওকে দেখলাম ফাঁসি দেওয়ার চেষ্টা করতেছে, মনে হয় সুইসাইড করবে। কি বলিস? ফাঁসি দেওয়ার চেষ্টা করছে? তুই কিছু বলিসনি? আমি কি বলবো, আমি কি তাকে চিনি নাকি? আজব কথাবার্তা। একটা ছেলে ফাঁসি দিচ্ছে আর তুই কিছু না বলে চলে আসছিস? সে তার কাজ করতেছে, করুক, আমার খাবার দেওয়ার কাজ আমি দিয়ে আসছি। বলিস কি? তোর মাথা ব্যথা ঠিক আছে? হায় রে, ছেলেটাকে তো ফাঁসিতে ঝুলে গেছে কিনা কে জানে। হায়, আমার সাথে আয়, তাড়াতাড়ি আয়। হায় রে আল্লাহ, রে আল্লাহ। কি রে, ওদিকে খাচ্ছে? খাবার দেখে মনে হয় সুইসাইডের কথা চিন্তা বাদ দিছে। যাক, ভালোই হয়েছে। বাবা, তোমাদের বাসায় আর কেউ নেই? না আন্টি, আমি এখানে একাই থাকি। ও, বিরিয়ানি কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। আপনি মরতে যাচ্ছিলেন কেন? থাম না বাবা, ওর কথা কিছু মনে করো না, তুমি খাও। আপনারা খেয়েছেন তো? হ্যাঁ, খেয়েছি। আচ্ছা, আপনি একা থাকেন কেন? একটা বিয়ে করতে পারেন না? থামবি তুই? কিসব কথাবার্তা? তুমি খাও বাবা, চল আমার সাথে চল। ইস, চলে গেল। বিরিয়ানির সাথে একটা বোরানি থাকলে ভালো হতো। যাই হোক, একটু ওর তো সুইসাইডই করবো। সুইসাইড করার আগে যেটা আছে সেটাই খেয়ে নিই। এই যে শুনুন, কোথাও যাচ্ছেন? আপনি কি চাই? না, কিছু না। তো আপনার সুইসাইডের খবর কত দূর? গতকাল তো সুইসাইড করা হয়নি, তবে ভাবছি আজ রাতে সুইসাইড করে ফেলবো। আজ আর মিস হবে না। হ্যাঁ হ্যাঁ, করে ফেলেন। আপনার জন্য শুভকামনা। খুব সাবধানে করবেন, ঠিক আছে? সুইসাইড করার জন্য কেউ শুভকামনা জানায়? অদ্ভুত মানুষ তো আপনি। তো আপনি কাজ করতে যাচ্ছেন একটা, সেখানে আপনাকে উৎসাহ দেওয়াটা দরকার না? আচ্ছা, আপনার কি একটু কষ্ট হবে না? আপনার চোখের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা আজকের মধ্যে মারা যাবে। আমার কেন কষ্ট হবে? সব কষ্ট তো আপনার হবে। আপনি গলায় ফাঁসি দিবেন, আপনার দম বন্ধ হয়ে যাবে, জিভ বের হয়ে যাবে, সব কষ্ট তো আপনার। সেখানে আমার কি? সেখানে আপনার কিচ্ছু না। তবে আমি মারা গেলে আমাকে দেখতে আইসেন। আমি বাসায় একাই থাকি, আমার কেউ নেই। অন্তত আমার লাশটা দেখতে আইসেন। হ্যাঁ হ্যাঁ, যাবো, সমস্যা নেই। সবাই যখন যাবে তখন আমিও যাব। একটু কান্নাও করেন, কিন্তু আমার না কান্না করার মতো কেউ নেই। আপনি কি আমার আত্মীয়? না তো। আপনার সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ। খুব ভালো বন্ধু হতে যাবেন কেন? আপনার সাথে তো এই নিয়ে 2বার দেখা আমার। তাহলে তাহলে কেন আপনার জন্য আমি কান্না করব? চোখের পানি এত সস্তা নাকি? আচ্ছা, কান্না করতে হবে না, আপনি অন্তত আমার লাশটা দেখে যান। আমি তাহলে আসি। এই ছেলে পাগল নাকি? পাগল না, আমি প্রেমিক। এই যে মিস্টার সুইসাইড, কি আজকেও ব্যর্থ হয়েছেন? না, ব্যর্থ হইনি। সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, এই জন্য ভাবলাম সকালে নাস্তাটা করে তারপর সুইসাইড করব। আচ্ছা, তাহলে একটু তাড়াতাড়ি করেন। আপনার লাশ দেখে আমি আমার বান্ধবীর জন্মদিনে যাব।
ঠিক আছে। আপনার আম্মু কি বাসায়? হ্যাঁ, কেন কি হয়েছে কিছু বলবেন? চাইলে আমাকে বলতে পারেন। না, কিছু না। তুমি? আন্টি, আমি পাশের ফ্ল্যাটেই থাকি। ওই যে গতকাল সুইসাইড করার সময় আপনি আর আপনার মেয়ে আমার বাসায় গিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আসো বাবা, ভেতরে আসো। জি। আর তুমি বসো, আমি তোমার জন্য চা নাস্তা নিয়ে আসি। না না আন্টি, চা নাস্তার দরকার নেই। লাবণ্য আছে বাসায়? লাবণ্য? হ্যাঁ আছে তো, ওর রুমেই আছে। লাবণ্য, ডাকতে হবে না, চলে আসছি। কি ব্যাপার, আপনি এখনো সুইসাইড করেন নাই? আমি আবার বসে আছি আপনি লাশ দেখবো বলে? এভাবে কেউ কথা বলে? হ্যাঁ, মানুষের সামনে এইভাবে কথা বলতে হয় না। বলবো না তো কি করব? আচ্ছা তুমি তাকে জিজ্ঞাসা করো সে কেন বারবার সুইসাইড করতে চাচ্ছে। তাই তো। বাবা, তুমি এমন কেন করো? আসলে আন্টি, আমি একটা মেয়েকে আমি আমার নিজের চাইতেও বেশি ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসার মানুষই যদি না থাকে তাহলে আমি থেকে কি করব? না থাকে মানে? কি হয়েছিল? তার বাবা মা আমাদের ভালোবাসা মেনে নিচ্ছে না। আপনি তাকে তো ভালোবাসেন, তাহলে তার ফ্যামিলির সমস্যা কোথায়? তাই তো। জানি না আন্টি কেন রাজি হচ্ছে না। তুমি আর পাগলামি করো না, দরকার হলে আমি ওই মেয়ের বাসায় গিয়ে বোঝাব। মা তুমি গেলে তার কোনো সমস্যাই থাকবে না। তুই জানলে কি করে? হ্যাঁ আন্টি, লাবণ্য একদম ঠিক বলেছে। আপনি এত সুন্দর করে কথা বলেন, আপনি যদি যে তার বাবা মার সাথে কথা বলেন অবশ্যই তারা বুঝবে। ঠিক আছে, একদিন তাহলে নিয়ে যেও। অবশ্যই আন্টি, নিয়ে যাব। মা তুমি কি এখন বিয়ের ঘটকালি শুরু করবে নাকি? হ্যাঁ করব, তোর তাতে সমস্যা কি? আমার কিছু না। ঠিক আছে আন্টি, আমি তাহলে আসি। কিছু খেয়ে যাবে না? অন্য একদিন খাবো। আসি তাহলে। আচ্ছা। এই দাঁড়ান দাঁড়ান, জি বলেন। কোথায় যাচ্ছেন? একটু বাইরে যাচ্ছি। ও বাইরে যাচ্ছেন তাই না? আমি আর ভাবলাম একটু আপনার বাসায় গিয়ে গল্প সল্প করবো, আপনি একা একা থাকেন। বাসায় গিয়ে লাভ নেই, বাসা তালা মারো। ঠিক আছে সমস্যা নেই, আপনি যখন আসবেন তখন না হয় যাবো। কখন ফিরবেন? আমি আর বাসায় ফিরবো না। কেন কেন বাসায় ফিরবেন না কেন? বাসায় তো গলায় ফাঁস দিতে পারতেছি না, তাই ভাবলাম কোনো একটা ট্রাকের নিচে আর না হয় ট্রেনের নিচে ঝাঁপ দিব। মরে গেলে তো আর বাসায় ফিরতে পারবো না। ওয়াও, এটা একটা গুড আইডিয়া। কিন্তু আপনি একটা কাজ করেন, ট্রাকের নিচে না, ট্রাকের নিচে ঝাঁপ দিতে আপনার একটু কষ্ট হতে পারে, ভয়ও লাগতে পারে। আপনি রেল লাইনে চলে যান, এটা আপনাদের জন্য একদম সুবিধা হবে। ঠিক আছে, হ্যাঁ দেরি হয়ে যাবে, টাটা, চলে যান। মা, মা, কি হয়েছে রে? সেই ছেলেটা আবারও রেল লাইনে গেছে সুইসাইড করতে। মানে? তার নাকি গলায় ফাঁস দিতে কষ্ট হয়, তাই ট্রেনের নিচে চাপা পড়ে মরবে। আচ্ছা, সেটা কি সাইকো নাকি? আবার মরতে গেছে? লাভ নেই মা, লাভ নেই, সব বুঝিয়ে কোনো লাভ নেই। ইস, ছেলেটা কত ভালো একটা ছেলে, কেউ নেই ছেলেটার। তুই এক কাজ কর, যা ওকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে চলে আয়। আমি যাব? আরে যা না, তোর কথা শুনবে, ফিরায় নিয়ে আয়। আমরা তো শুনলাম যে মরে যাবে, আমরা কি মরে যেতে দিতে পারি বল? ঠিক আছে যাচ্ছি।
কত কি যে আর করতে হবে তার জন্য। কি যে হবে। হবে না, আপনাকে দিয়ে কিচ্ছু হবে না। কেন? আপনার কি করার কথা ছিল? এখানে বসে বসে রুটি কলা খাচ্ছেন? কি করার কথা ছিল? কিছু না, বাসা চলেন, আম্মু ডাকছে। কেন? তার মেয়ের জামাই বানাবে তাই। কিছু মনে করবেন না, ফাইজলামি করলাম। আচ্ছা আপনি কেমন মানুষ বলেন তো? একটা মানুষ এত বার সুইসাইড করতে যায়? কেউ না যাক, আমি যাই। আপনার কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা হবে কেন? কিন্তু প্রতিবেশী একটা ছেলে এভাবে গার্লফ্রেন্ড নামক ভিটামিনের অভাবে বারবার সুইসাইড করতে যাচ্ছে, এই জন্য একটু সহ্য হচ্ছে না। আচ্ছা, আমি কি আপনাকে সহ্য করতে বলেছি? শোনেন, আমার সাথে এভাবে তেরা তেরা কথা বলবেন না, তাহলে দেখবেন একদম নইলে কি? নইলে কি দেখাবেন? সত্যি সত্যি ধরে ট্রেনের নিচে ফেলে দিব। তখন তো এই ব্যর্থ প্রেমিকে খুনের দেয় পুলিশ আপনাকে জেলে নিয়ে যাবে, তখন? তাহলে অন্তত একটা মেয়েকে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য হলো আপনাকে এই সুইসাইডের কাহিনীটা বন্ধ করতে হবে এবার। আপনার মা কি আমাকে সত্যি সত্যি যেতে বলেছে? আপনার কি মনে হচ্ছে মিথ্যা কথা বলতেছি? চলেন, উঠেন। সারাক্ষণ খালি সুইসাইড করবে, সুইসাইড করবে। নেক্সট টাইম যেন এসব আর না দেখি। নিজের জীবনের প্রতি আপনার কোনো মায়া নেই, বারবার শুধু সুইসাইড করতে চান। একটা গার্লফ্রেন্ড বানান, গার্লফ্রেন্ডের সাথে প্রেম করেন। মা, এখানে যাও। কি হয়েছে? আপনি তাহলে চলে যান। কোথায় যাচ্ছেন? কাজ আছে। মামা যাও। আন্টি কোথায়? আম্মু তো রান্না করছে, ভেতরে আসেন। লাবণ্য, কে এসেছে রে? নিজে এসে দেখে যাও। কে? বাবা তুমি? জি আন্টি, আমি। আন্টি, আপনার জন্য ছোট একটা উপহার এনেছি। শাড়ি? বাহ, সুন্দর তো। এসব আনতে গেলে কেন? বস। শুধু কি মার জন্য এনেছেন? আমার জন্য কিছু আনেন নাই? না, আপনি তো সবসময় শুধু সুইসাইড করার জন্য উৎসাহ দেন, তাই আপনার জন্য কোনো গিফট আনি। আন্টি, শাড়িটা পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে। দেখ কি সুন্দর রং। দেখছো মা, তোমাকে শাড়ি দিয়ে কদর করছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি এত লক্ষ্যে একটা ছেলে, কেন যে মেয়েটার ফ্যামিলি মেনে নিচ্ছে না? সব মা যদি আপনার মতো হতো তাহলে আজ আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারতাম। আচ্ছা, তুমি যাকে পছন্দ করো তার নাম কি? আমি তাকে ভালোবেসে মিম বলে ডাকি। খুব মিষ্টি একটা নাম, তাই না? ঠিক আছে আন্টি, আজ তাহলে আসি। আবার এসো কিন্তু। ছেলেটা কি ভালো, তাই না বল? তোমার কাছে ভালো, আমার কাছে না। তোমার কাছে ভালো হবে কেন?
তোমার কাছে তো ওই ছেলেটা ছাড়া জগতের কোনো ছেলেই ভাল লাগে না, তাই না? কত ভালো ছেলে তোমার কাছে ভাল লাগে না? কি ব্যাপার, শাড়িটা নতুন মনে হচ্ছে? মাকে একজন এই শাড়িটা গিফট করেছে। তাই নাকি? তাকে সে যে তোমার মাকে শাড়ি গিফট করলো, করো নাকি? সুন্দর না শাড়িটা? ওই যে পাশে ফ্ল্যাটে একা একা যে ছেলেটা থাকে, ওই ছেলেটা নিয়ে আসছে। ছেলেটা যে কি ভালো। শুনলাম ছেলেটা বাবা মা নাকি আলাদা থাকে। তাতে কি হয়েছে, ছেলেটা ভালো। শোনো, তুমি কি বোঝাতে চাচ্ছ আমি বুঝতে পেরেছি। একই কারণে তোমার মেয়ের পছন্দের ছেলেকে রিজেক্ট করে আমরা কিন্তু এই বাসায় উঠেছি। সবার সঙ্গে সবকিছু তুলনা করো না তো। ছেলেটা দেখতে শুনতে ভালো, শিক্ষিত। যে ফ্ল্যাটে থাকে না, এটা ওদের ফ্ল্যাট। আর আমাদের লাবণ্যর সাথে খুব মানাবে। ঠিক আছে, শোনো, আমি ছেলেটার সম্পর্কে খোঁজ খবর নিচ্ছি। যদি ভালো হয় আমি অবশ্যই আমার মেয়ের সাথে বিয়ে দেবো। আচ্ছা, একটা কথা বলো তো, ওই ছেলে কি আমাদের সাথে ভালো মতো মিশতে পারবে? আমিও তাই ভাবছি, তবে মনে হয় পারবে। পারলেই ভালো। কি বলতেছো তুমি? আমার তো মনে হচ্ছে সব কিছু আমাদের প্ল্যান মতোই আগাচ্ছে। তুমি যেমন ভাবছো বিষয়টা তেমন না, আসল কাহিনী অন্য জায়গায়। কি কাহিনী বলো তো? বাবা মার ব্যাপারটা এখনো ভুলতে পারেনি। এখন যখন নতুন করে পরিচয় হচ্ছে, তোমার বাবা মার ব্যাপারটা যখন আবার জানতে পারবে, তখন আবারও ঝামেলা করবে। শোনো, আঙ্কেল আন্টিকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না আমাদের দুইজনের মধ্যে যে আগে থেকে পরিচয় ছিল। শুধু পরিচয় ছিল, ভালোবাসো না? ভালো না বাসলে কি এতদিন সুইসাইডের নাটক করতাম? নিজেকে এতটা পরিবর্তন করেছি, এত কিছু তো করতাম না যদি তোমাকে ভালো না বাসতাম। বাবা মা যদি আমাদের সম্পর্কটা আগেই মেনে নিত, তাহলে এত সমস্যা হতো না। বলো, এখন আর কোনো সমস্যা হবে না। তারা আমাদেরকে নতুনভাবে চিনবে, আমরা বিয়ে করব, তারাও কিছু জানতে পারবে না, আমরা দুইজন অনেক হ্যাপি থাকবো। তুমি যতটা সহজ ভাবো ততটা সহজ না। কেন হবে না? আমরা যেভাবে আগাচ্ছি সেখানে বাধা দেবে কে? আমি কয়েকদিন ধরে আমার সন্দেহ হচ্ছিল, তলে তলে নিশ্চয়ই কিছু চলছে। চুপ কর! কি ভেবেছিলিস বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে নতুন নাটক সাজাবি? তাই তো বলি, হঠাৎ করে তুই আমাদেরকে বাসা কেন চেঞ্জ করালি? আঙ্কেল, আমরা দুজনকে অনেক পছন্দ করি। একটা কথা মনে রাখবা, মিথ্যা আশ্রয় নিয়ে এই পৃথিবীতে কখনো Lenskart really fun, Impressive. The best one. Incredible. Amazing. Smashing. Stunning. exquisite. Fabulous. Lenskart.com. শোনো, তুমি আর কোনোদিন আমার মেয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। লাবণ্য, আয়। আঙ্কেল, আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করেন। ছাড়ো, আর ছাড়ো। একটা কথা কান খুলে শুনে রাখো, তোমাকে যেন আমার মেয়ের আশেপাশে কোনোদিন না দেখি। যদি দেখি তাহলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। কথাটা যেন মনে থাকে। আয়। আঙ্কেল, আয়, আয় বলছি, আয়। কি হয়েছে? ওর হাত ধরে এবার টানতে টানতে নিয়ে আসছো কেন? সব সময় চোখ দিয়ে যা দেখা যায় তা সত্যি হয়ে যায় না। তুমি না বলছিলে ছেলেটা খুব ভালো? তুমি জানো ওর পরিচয় কি? কি
এটা তোমার মেয়ের সেই প্রেমিক যার সাথে আমরা বিয়ে দেব না বলে বাসা চেঞ্জ করে এখানে এসেছি। মা, তুমি তো দেখেছো আবিরকে কয়েকদিন, ও কতটা ভালো ছেলে। তাহলে মেনে নিতে সমস্যা কোথায়? মেনে নিতে সমস্যা কোথায় তুই জানিস না? তোকে আর কতবার বলবো, যে বাবা মা আলাদা থাকে, যাদের নিজেদের মধ্যে সুখ শান্তি নাই, সেখানে তোর বিয়ে হলে তুই সুখী হবি কিভাবে? এই, তুই না বলেছিলি এটা তোর বান্ধবীর মামার বাসা? আচ্ছা আচ্ছা, মিথ্যে কথা বলে আমাদেরকে এই বাড়িতে উঠিয়েছিস, তাই না? মা শোনো। এই, একটা কথা বলবি না, চুপ থাক। ওকে রুমে যেতে বলো। ওকে তুমি সবসময় চোখে চোখে রাখবা, ও যেন আমার পারমিশন ছাড়া কোথাও না যেতে পারে। এই দাঁড়িয়ে আছিস কেন? যা রুমে যা। যা। শোনো না, মা বাবার দোষ ছেলেকে কেন দিচ্ছ? ছেলেটা কিন্তু ভালো, আর তাছাড়া আমাদের একমাত্র মেয়ে লাবণ্য ওকে ভালোবাসে। একবার ভেবে দেখো। এই, চুপ করো, ফালতু কথা বলবা না। ব্রোকেন ফ্যামিলিতে আমি আমার মেয়ের বিয়ে দেবো না। প্রয়োজনে আমার মেয়েকে আমি কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবো, তারপরে ওই পরিবারে আমি আমার মেয়ের বিয়ে দেবো না। কথাটা যেন তোমার মনে থাকে। লাবণ্য বলো। তোমাকে বলেছিলাম না, বাবা মা যদি জানতে পারে তাহলে কখনোই আমাদের মেনে নেবে না। আন্টি কিছুই বলে নাই? বাবা মা দুজনে একই। আমি কি করব কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা, তুমি একদমই চিন্তা করো না। দরকার হলে আমি আবার যে তোমার বাবা মার সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করব। লাবণ্য, মোবাইলটা দাও। কেন? কেন বুঝো না? তোমাকে আমি ওই ছেলের সাথে যোগাযোগ করতে নিষেধ করেছি, তারপরে তুমি যোগাযোগ করছো। দাও মোবাইল দাও। আমার কথা কানে যাচ্ছে না তোমার? দাও মোবাইল। সাত দিনের মধ্যে আমি তোমার বিয়ের ব্যবস্থা করছি, মনে থাকে যেন কথাটা। তুমি এখানে? আন্টি, আমি লাবণ্যর সঙ্গে দেখা করতে চাই। এই, এই, লাবণ্য কোথায়? এই ছেলে, কোথায় যাচ্ছ তুমি? আঙ্কেল, আমি লাবণ্যর সঙ্গে দেখা করতে চাই। অসম্ভব, লাবণ্যের সঙ্গে তোমার দেখা হবে না। তুমি যাও তো এখান থেকে, তুমি যাও যাও। আঙ্কেল, বিশ্বাস করেন, আমরা দুইজন দুজনকে অনেক ভালোবাসি। আপনারা আমাদের দুইজনকে আলাদা করে দিয়েন না। কি বললো তুমি শুনতে পাওনি? আমাদের মেয়ে লাবণ্যর সাথে তোমার কোনো সম্পর্ক থাকুক, সেটা আমরা চাই না। আঙ্কেল, এখানে তো আমার কোনো দোষ নাই। আমার বাবা মা ভুল করছে, আমি তো কোনো ভুল করি নাই। আমি তোমাদের পরিবার সম্পর্কে খোঁজ খবর নিয়েছি। তোর বাবা মা প্রেম করে বিয়ে করেছিল, এখন তাদের ডিভোর্স। সো কোনো ব্রোকেন ফ্যামিলিতে আমি আমার মেয়ের বিয়ে দেব না। দেখেন আঙ্কেল, আজকে আমার বাবা মার মতো যদি আপনারা দুজন আলাদা হয়ে যেতেন, তখন লাবণ্যের কি হতো? তোমার বাবা মার মতো আমরা না। কেন তুমি তোমার বাবা মার সাথে আমাদের তুলনা করছো? তুমি যাও তো, যাও যাও বাবা, চলে যাও এখান থেকে। আর আমি চলে যাব। আমি লাবণ্যর সঙ্গে একটাবার দেখা করতে চাই। লাবণ্য, লাবণ্য, লাবণ্য! এই খবরদার, এটা ভদ্রলোকের বাড়ি, এখানে চিৎকার চেঁচামেচি করা যাবে না। বেড়ে যাও, বেড়ে যাও। আঙ্কেল, আমি লাবণ্যকে অনেক ভালোবাসি, আমি ওর সাথে একটাবার দেখা করে চলে যাব। লাবণ্য, তুমি যাও এখান থেকে। আপনি আমাকে যা ইচ্ছা তাই করেন, আমি লাবণ্যকে অনেক ভালোবাসি আঙ্কেল। যাও, out তুমি। যাও। এই, আমি ওকে অনেক ভালোবাসি আঙ্কেল। তুমি যাও, যাও। শোনো, কালকে পাত্রপক্ষ লাবণ্যকে দেখতে আসবে। যদি আমার মেয়েকে ওদের পছন্দ হয়, তাহলে আমি ওই জায়গায় আমার মেয়ের বিয়ে দেবো। কথাটা তুমি লাবণ্যকে বলে দেবা? ঠিক আছে। ভাই, আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? না ভাই, কোনো সমস্যা হয় নাই। বাবা, তুমি কেমন আছো? জি আঙ্কেল, ভালো আছি। তো ব্যবসা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ আঙ্কেল, ভালো। তোমার মাকে নিয়ে আসতে। আন্টি, আম্মা একটু বাসায় ব্যস্ত ছিল তো তাই আসতে পারিনি। আচ্ছা, তুমি এক কাজ করো না, লাবণ্যকে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসছি। আপনার নাস্তা নেন, আমি নিয়ে আসি ওকে। বাবা, নাও নাস্তা খাও। ভাই নেন, খান। কিরে, এখনো রেডি হসনি? আরে মেয়ে মনে কখন ধরে বসে আছে। মা, তুমি তো জানো আমি এই বিয়েতে রাজি না, তাই না? তাহলে কেন শুধু শুধু তাদের ডাকলে? তোর বাবাকে তো চিনিস,
মা তাড়াতাড়ি রেডি হয়ে চল। আমি আবিরকে ছাড়া কাউকে বিয়ে করবো না। তোর মনে আছে কতদিন আগে যে তোর বাবা তোর বিয়ে ঠিক করেছিল? আমি নিষেধ করেছিলাম, ওই জন্য ওই দিন তোর বিয়ে হয়নি। তো এখন নিষেধ করো। তাতে কি তোর ভাল লাগবে? তুই সুখী হবি আমাদের মধ্যে ঝামেলা হলে? তোমার কি মনে হয় মা, আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়ে তোমরা আমাকে খুব সুখী করতে পারবা? মারে শোন, কোনো বাপ মা সন্তানের খারাপ চায় না। তুই যা, ওই ড্রয়ারে শাড়ি গহনা সব আছে, রেডি হয়ে আয় না মা। মা শোনো আমার কথা। একটা কথা মান না, আয় রেডি হয়ে আয়। তাহলে কি 7 দিনের মধ্যে তোমার বিয়েটা হয়ে যাবে? এটা ফাইনাল হয়ে গেছে? আচ্ছা চলো না, যে ছেলের সঙ্গে তোমার বিয়ে হচ্ছে তাকে গিয়ে আমরা সব কিছু বুঝিয়ে বলি। কেন, তাতে কি লাভ? তাহলে তোমার বাবা মাকে কিছু না বলেও বিয়েটা বন্ধ করার একটা ব্যবস্থা করা যাবে। সে যদি আমাদের কথা না শুনে? শুনবে না কেন? সে অন্য একজনের গার্লফ্রেন্ডকে বিয়ে করে নিয়ে যাবে? এত সস্তা? তুমি যদি তোমার ভালোবাসা মানুষকে বিয়ে করতে না পারো, সেখানে তো অন্য একজন আসবেই, তাতে তার কি দোষ? আমি এত যুক্তি শুনতে চাই না, আমার শুধু তোমাকেই লাগে। বড় মামাই এখন শেষ ভরসা। দেখি মামাকে বলে কিছু হয় কিনা। চলো না লাবণ্য, আমরা কোথাও যে বসি। কতদিন আমরা একসঙ্গে বসি না, আড্ডা দিই না, কফি খাই না। চলো। আজকে আর হবে না, আমি অনেক কষ্ট করে বাসা থেকে আসছি। সুযোগ পেলে আবার আসবো। আমার ফোনটাও বাবার কাছে। দেখো, আমি না তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমাকে না পেলে আমি সুইসাইড করব। আমি তো চেষ্টা করছি, তাই না? ভালোবাসা অন্ধ নয়, কিন্তু যে প্রেমে পড়ে সে তার চাইতেও বেশি অন্ধ। সুযোগ পেয়েছো আর অভিমানের কথা বলা শুরু করে দিয়েছো, তাই না? আমারও তো কষ্ট হয়, কিন্তু মাঝে মাঝে কোনো মূল্য থাকে না। মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়। লাবণ্য, আমি তোমাকে অনেক বিশ্বাস করি, আর আমি জানি আমি কোনো ভুল মানুষকে ভালোবাসি না। কাউকে কবুল বলে নিজের জীবনে জড়িয়ে নেওয়ার আগে একবার ভেবে নিও কেউ তোমার জন্য অপেক্ষা করতেছে। আমি আসি। আরে এত টেনশন কেন করছো? বাইরে গেছে মেয়ে, আবার চললেও আসবে। তোমাকে আমি পই পই করে বলেছিলাম আমার পারমিশন ছাড়া মেয়েকে তুমি বাইরে যেতে দিবা না। যেতে দিয়েছো কেন? আরে আমাকে বলে গেছে নাকি? গেছে হয়তো বান্ধবীদের কাছে, চলে আসবে, এত চিন্তা করো না। সরো। কোথায় গিয়েছিলি তুই? হ্যাঁ, তুই জানিস না তুই কিছু করে তোর বাবা আমাকে দোষ দেয়? বাইরে গেছিলি কেন তুই? আবির সঙ্গে দেখা করতে। খবরদার, ওই নাম মুখে নিলে তোর জীবন আমি টেনে ছেড়ে ফেলবো। 2 দিন পর তোর বিয়ে, এখন তুই তোর প্রেমিকের সাথে দেখা করতে গেছিস? তোমরা যার সঙ্গে বিয়ে ঠিক করেছো সেটা তোমাদের পছন্দের ছেলে, আর আমি যাকে পছন্দ করি তার সঙ্গে তুমি দেখা করতেই পারি। বাবার সাথে এভাবে কথা বলে না মা। দেখছো? হ্যাঁ, ও তো পাগল হয়ে গেছে। নিজের বাবার সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখে নাই। আমি এত কষ্ট করে মেয়ে মানুষ করেছি, এখন তো আমার নিজের উপর নিজেরই রাগ হচ্ছে। কেন রাগ হচ্ছে বাবা? আমি কি পালিয়ে গিয়েছি, নাকি তোমাদের সম্মান নষ্ট হবে এরকম কোনো কাজ করেছি? তাহলে কেন রাগ হচ্ছে? আমার লক্ষ্মী মা, পালিয়ে যাওয়ার কথা মুখে আনিস না। শোনো, তুমি আর তোমার মেয়ে দুজনে কান খুলে একটা কথা শুনে রাখো। আমার পছন্দের ছেলেকে বিয়ে না করে যদি ও পালিয়ে যায় না, আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দিব। কথা মনে থাকে যেন।
কি চাস তুই? হ্যাঁ, এই বয়সে আমাদের ছাড়াছাড়ি হয়ে যাক, এটা চাস? মা রে, তুই রাজি হয়ে যা মা। আমি বিয়েতে রাজি হয়ে গেলে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাই না মা? তোমাদের খুব শান্তি হবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তাই হবে। কি ব্যাপার, এত লেট হলো কেন? মেসেজ দিয়ে বললে 30 মিনিট লাগবে, সেখানে 1.5 ঘন্টা লেগে গেল। আব্বু আম্মু না ঘুমালে আমি কিভাবে আসবো? আমি না এভাবে পারছি না, চলো না আমরা পালিয়ে যাই। তারপর? তারপর আমরা দুজন বিয়ে করব, এই শহর ছেড়ে অন্য একটা শহরে গিয়ে থাকবো। সেখানে আমাদের আর কেউ চিনবে না, আমাদের আর কেউ বাধাও দিবে না। আচ্ছা আবির, আমি যদি তোমাকে বিয়ে না করি, তোমার সঙ্গে পালিয়ে না যাই, তাহলে কি তুমি খুব বেশি কষ্ট পাবা? কি বলতেছো পাগলের মতো এসব? তুমি আমার সাথে যাবে না মানে? তুমি না আমাকে ভালোবাসো, তুমি না আমাকে চাও, তাহলে যাবে না কেন? হ্যাঁ চাই, কিন্তু আমার মনে হয় আমি তোমার হতে পারবো না। তোমার সঙ্গে এই শহর ছেড়ে পালিয়ে যেতে পারবো না। নতুন কোনো শহরে গিয়ে বাবুই পাখির বাসা বানানো হয়তো আর সম্ভব হবে না। কেন সম্ভব না? আমাকে ক্ষমা করে দিও আবির। প্লিজ লাবণ্য, তুমি এসব বলো না। আমি না তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি সত্যি সত্যি মারা যাবো। সুইসাইড করবা? আচ্ছা লাবণ্য, তোমার কি হয়েছে বলো তো? তুমি ভালো থেকো, সব সময় ভালো থেকো, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভালো থেকো। আমি আসি। লাবণ্য, তার মানে কি আমি ধরে নিব তুমি আমার সঙ্গে গভীর প্রেমের অভিনয় করেছো? আমি আর কিছু বলতে চাই না। বাবা, নিজের সংসার নিয়ে তো খুব ভালোই আছো, আর মা তুমিও তো তোমার সংসার নিয়ে খুব ভালো আছো, কিন্তু আমি না ভালো নেই। আর আমার ভালো না থাকার কারণটা হচ্ছে তোমরা দুইজন। সেই ছোটবেলায় আমাকে একা রেখে তোমরা দুজন চলে গেছো, দুজন দুই প্রান্তে চলে গেছো। চাইলে পারতে না দুজন একসঙ্গে থাকতে? আচ্ছা বাবা, তোমার সব কিছু ছেড়েই তো আমি চলে আসছি, তারপরেও কেন তোমার পরিচয় আমাকে চলতে হবে? তোমাদের জন্য তাদের বাবা মা তাদের মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিচ্ছে না। আমি কি দোষ করছি? তোমরা ভুল করছো, আর আমি সেটা শাস্তি পাইতেছি। আজকে তোমাদের জন্য আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারতেছি না। এখানে তো আমি কোনো ভুল করি নাই, আমি তো কোনো ভুল করি নাই। আমার তো কোনো দোষ ছিল না। তোমরা কি একবার ভাবছো যে আমার ফিউচারটা কি হবে? আমি কি
কেমনে থাকবো? আজকে তোমরা দায়ী। তোমাদের জন্য আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারতেছি না। লাবণ্য, এই লাবণ্য, তুমি না বলছিলে আমার ছেলে যাবে না? কই গেছো তুমি? তুমি না আমায় ভালোবাসো? লাবণ্য, তুমি কোথায় গেলে? এই কথা বলো লাবণ্য। ভালোবাসা সবসময় কেন জানি অপূর্ণতা নিয়ে মানুষের জীবনে আসে। দুজন দুজনকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে, তারপর জীবন নামক বাস্তবতার কাছে হার মেনে হারিয়ে যায়।